মানুষগুলো জান্নাতি হয়ে যায়, এই মানুষগুলোকে আমি নবী জান্নাতে নিয়ে যেতে পারি। এই জন্য আমার নবী কত মার খেয়েছেন, কত আঘাত করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। সেই আমার দয়াল দরুদ নবীকে তিনি কষ্টকে কষ্ট মনে করেন নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। নিশ্চয় তোমাদের নিকটে একজন শানওয়ালা রাসূল এসেছেন, একজন শানওয়ালা রাসূল এসেছেন। তোমাদের কষ্টে যিনি বিচলিত হন, তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত লালায়িত, তোমাদের কষ্টের জন্য বিচলিত। পৃথিবীতে অনেক কষ্ট আছে, এই কষ্ট পার করে আমাদেরকে ধাপিত হতে হবে কবরের দিকে, যেখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, আমাদেরকে একাই কবরে রেখে দিয়ে চলে আসবে। বলেন এটা কি কষ্টের বিষয় না? তারপরে হাসরের ময়দানে উঠতে হবে। আমাদের আমলের দিকে আমরা তাকাই, আমাদের নামাজ আছে না, রোজা আছে না, হজ না, ঠিক মতন ইবাদত করতে পারি না, আমল করতে পারি। ওই ভয়াবহ জাহান্নাম আযাব আমাদের জন্য কত কষ্টদায়ক, কত ভয়ঙ্কর। এই রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমরা কি মনে করো? কত শানওয়ালা নবী তোমাদেরকে দিয়েছি, কত দামি নবী তোমাদেরকে দিয়েছি। হে আমার বান্দারা, কত দামি নবী তোমাদেরকে দিয়েছি। জানো তোমরা কি শুনবে? আচ্ছা আপনারা কি শুনবেন? হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মওযুআতুল কাবীরের 299 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে কুদসি বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু কানজান নাবিয়্যান কুনতু কানজান মাখফিয়ান কুনতু কানজান মাখফিয়ান। হে জগতের মানুষেরা, আমি আল্লাহ গোপন ভান্ডার ছিলাম, আমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ার মানুষ আমাকে চিনত না, কেননা আমি কিছু বানাই নাই। আমার রবুবিয়ত প্রকাশ ছিল না, আমার গাফফারি প্রকাশ ছিল না, আমার সাত্তারি প্রকাশ ছিল না, আমার দয়া প্রকাশ ছিল না, আমার রাহিমি প্রকাশ ছিল না। কুনতু কানজাল মাখফিয়ান, আমি তো একটি গোপন ভান্ডার ছিলাম। তারপরে লিখতেছেন, ফাআহাবাবতু, আমার আল্লাহ পাক বলেন আমার মহব্বত হয়ে গেল, আমার ভালোবাসা হয়ে গেল, আমার ইশক হয়ে গেল। আন ওরাফা, আমি আমার পরিচয় করাবো, আমাকে চিনবে, আমাকে জানবে, আমাকে চিনবে, এজন্য আমার মহব্বত হয়ে গেল। আচ্ছা মহব্বতে আল্লাহ কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাখালাতু খালকান, আমি একটি মাখলুক বানাইলাম, আমি একটি মাখলুক বানাইলাম। সেই মাখলুকটা কি মাখলুক বানাইলেন? ফাখালাতু নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাক বলতেছেন, আমি আমার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ পাক বললেন, খলাকতু নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নূরে মুহাম্মাদি বানাইলাম। বোঝা গেল আল্লাহ পাকের মহব্বত হয়ে গেল। মহব্বতের ছটা, মহব্বতের কিরণ, মহব্বতের তাজাল্লি, যে সত্তার উপরে প্রথম আল্লাহ পতিত করলেন, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মহব্বতের নজর, আমার আল্লাহ পাকের মহব্বতের নজর, ভালোবাসার নজর আমার নবীর সত্তার উপরে পতিত হলো। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লামা আব্দুর রহমান সুফারি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসের মধ্যে লিখতেছেন, ফাতাবাদা কাবলাতান মিন নূরিহি ওয়া ক্বালা কুনি হাবিবি। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা নূরের মুষ্টি বানলেন। কিসের? নূরের মুষ্টি বানলেন। নূরের
নূরের মুষ্টি বানলেন, বানার পরে বললেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে নূরের মুষ্টি বানলেন আর বললেন কোন হাবিবি, তুমি আমার হাবিব হয়ে যাও, তুমি আমার হাবিব হয়ে যাও, তুমি আমার হাবিব হয়ে যাও। আনতা ইশকুকা ওয়া আনা ইশকি, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা। এখানে কিন্তু আল্লাহ কিছু বানান নাই, আল্লাহ এখনো কিছু বানাই নাই। এটা আমার কথা না। খাসাইসুল কুবরা খুলেন জালালউদ্দিন সুয়ুতী, তাফসীরে কবির খুলেন হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এবং তাফসীরে দুররে মনসুর খুলেন। এই তাফসীর খানা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। এবং মুজাদ্দিদ আল-ফিসানি আপন মাকতুবাতের মধ্যে লিখতেছেন, এটাও হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা। তারপরে তিনি লিখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সামনে করে বললেন ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, আনা ওয়া আনতা ওয়া সামাক। দোস্ত, আমি আছি আর আপনি আছেন, ইহা ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। আমি আছি আর আপনি, ইহা ছাড়া কিছুই নাই। ওয়া সিমাক, ইহা ছাড়া কিছুই নাই। খালাকতুল লিআজালিক, দোস্ত আমি যাহা কিছু বানাইব, আমি যাহা কিছু সৃষ্টি করব, হে দোস্ত আমি যাহা কিছু বানাইব সব আপনার প্রেমে বানাইব, আপনার তরে বানাইব, আপনার মহব্বতে বানাইব। সুবহানাল্লাহ। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না, আশিক নবীর প্রেমে মন সাড়া দাও না। নূর নবীজি নূর বানায়া আল্লাহ মহান, যার পরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান। কার ওসিলায় ভাবে এলাম ভেবে দেখো না, নবীর প্রেমে মন সাড়া দাও না। রব্বুল আলামিন আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ কলম বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, মানব দানব বানাইলেন, ফেরেশতা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে বানাইলেন। প্যারে হাদির, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে ওই সময় কথা বলতেছেন। আল্লাহ পাক বললেন কি? দোস্ত আমি আর আপনি, আমার সেবা ইহা ছাড়া কিছুই নাই। খালাকতু লিআজালিক, আমি যা বানাই হে দোস্ত আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার তরে আমি জমিন আসমান, চন্দ্র সূর্য, গ্রহ তারা, ফেরেশতাকুল বানাইলাম, 18,000 মাখলুকাত আপনার তরে বানাইলাম, আপনার মহব্বতে বানাইলাম। এর জন্য একজন উর্দু কবি বলেছেন জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মাকা তোমারে লিয়ে, চুনিন ও চুনা তোমারে লিয়ে, बने तो जहां तुम्हारे लिए, जहान में सवा तुम्हारे लिए, बदल में है जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। बोलें सुभान अल्लाह। তখন আমার নবী উত্তর কি দিলেন বলবো? আমার নবী উত্তর কি দিলেন? আমার নবী বললেন ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনতা আনতা ওয়া মা আনা, শুধু তুমি আর তুমি, শুধু তুমি আর তুমি আর তুমি। হে আল্লাহ, আমার নবীর বিনয়, আমার নবীর বিনয় প্রকাশ করলেন আল্লাহর সামনে, আমি কিছু না, আমি কিছু না, শুধু তুমি। সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আনতা, শুধু তুমি, শুধু তুমি। ওয়া মা আনা, হে মালিক আমি তো কিছুই না,
নবী নিজের বিনয় প্রকাশ করলেন, ওমা সিওয়াক, ওমা সিওয়াক, তুমি ছাড়া কিছুই না, শুধু তুমি আর তুমি। তারাকতু লি আজালিক, আল্লাহ আমার মহব্বতে যাহা বানাইলে আমি সেগুলোকে তোমার জন্য আমি কোরবান করে দিলাম। সব তোমার তরে আমি কোরবান করে দিলাম, সব তোমার জন্য কোরবান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা কাতাবা ইসমুহু আলাল আরশি, তখন আল্লাহ পাক তার হাবিবের নাম লিখলেন আরশে। সুবহানাল্লাহ। এখন এখানে নানান ফিতনা শুরু হয়েছে, না কলমকে আগে বানানো হয়েছে, তারপরে নবী বানানো হয়েছে। হ্যাঁ, আমাদের আকীদা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আগে বানাইছেন, ঠিক না বলেন? কলম তো পরের বাবা, আরশ কুরসি লৌহ কলম, সিরিয়াল পড়েন না, বই তো পাওয়া যায়, আরশ কুরসি লৌহ কলম, সিরিয়াল দেখেন কলমের কোন দিকে। আরশ কুরসি লৌহ কলম 4 নম্বর সিরিয়ালে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী বলতেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখেন তো আপনারা নাকি? না মাটি দিয়ে বানাইলেন তো? হ্যাঁ, না মাটি দিয়ে বানাইলেন? মাটি তো জন্ম হয়নি, মাটি আসলো কোথা থেকে তখন? জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সামনে রাখলেন। কলম কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন ওই দিকে যদি আলোচনা করা যায়, মূল আলোচনার দিকে আমি যেতে পারবো না, যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে রাখবেন আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কষ্ট দেখলে আমার হাবিব বিচলিত হয়, আমার হাবিবের কষ্ট হয়, আর তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত লালায়িত, অত্যন্ত লালায়িত তোমাদের কল্যাণের জন্য। তখন আমার নবীর নূর আল্লাহ পাকের ইবাদত শুরু করে দিলেন। ইবাদত কিরকম? 2 রাকাত নামাজের নিয়ত করলেন আমার নবী। কিয়াম অবস্থায় আমার নবী 70,000 বছর কাটাই দিলেন, রুকু করলেন 70,000 বছর। আবার আমার নবী ক্ষমা করলেন 70,000 বছর, সিজদায় চলে গেলেন 70,000, আবার সিজদা থেকে উঠে আমার নবী আবার 70,000 জালসাতে কাটাইলেন। আমার নবী আবার দ্বিতীয় সিজদা করলেন, 70,000 বছর কাটাই দিলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে বৈঠক করলেন, বৈঠকে আমার নবী 70,000 বছর কাটাই দিলেন। আল্লামা কাশফি রহমাতুল্লাহ আলাইহি তার মুআরাজুন নবুওয়াতের মধ্যে লিখতেছেন, রব্বুল আলামিন জাল্লা ওয়ালা ইবাদত এইভাবে তিনি করলেন। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে তার হাবিবকে বললেন, দোস্ত আপনি আমার ইবাদত করেছেন, আমার বান্দেগী করেছেন, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আপনার উপরে, আপনার উপর বড়ই খুশি হয়েছি। দোস্ত আমার কাছে কি চান? দোস্ত আমার কাছে কি চান? আমার নবী কি চাচ্ছেন দেখেন। হে দোস্ত আপনি কি চান? আমার নবী হাতু জালিল মালিক, আমি তোমার বলাতে জানতে পেরেছি কোন উম্মতের নবী বানাই আমাকে পাঠাইবে, কোন উম্মতের কান্ডারি বানিয়ে আমাকে পাঠাইবে, কোন উম্মতের নবী বানাইয়া রাসূল বানাইয়া আমাকে পাঠাইবে। আল্লাহ তাআলা আমার উম্মতেরা গুনাহ করবে, অন্যায় করবে, হে আল্লাহ আমার উম্মতেরা শয়তানের চক্রান্তে তারা গুনার মধ্যে জড়িত হবে। আল্লাহ এই 2 রাকাতের বিনিময়ে তোমার দরবারে ফরিয়াদ জানায়, আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তারপরে প্রিয় হাজির, ধারাবাহিকভাবে যদি আলোচনা করতে চাই, তারপরে আল্লাহ পাক তার হাবিবকে কোথায় রাখলেন, কোথায় রাখলেন, কোথায় রাখলেন, এইভাবে যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে, ওই দিকে আমি যাব না। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কমবেশ 2,24,000 নবী রাসূলগণকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলতে পারবেন কোন নবী উনার আগমনের সময় ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন? না। কোন নবী? ঈসা আলাইহিস সালাম কেঁদেছেন? মুসা আলাইহিস সালাম কেঁদেছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম কে এনেছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে এনেছেন? না না না, কেউ প্রমাণ করতে পারবে না, কেউ দেখাতে পারবে না। নিজের মায়ের গর্ভে থেকে আগমন করার সাথে সাথে উম্মতি উম্মতি বলে কিনেছেন। না না, কোন নবীর মধ্যে পাবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা যেই নবীর উম্মত আমাদেরকে হওয়ার সৌভাগ্য নসিব করেছেন, আমাদের দয়াল নবী জন্ম নেওয়ার সাথে সাথে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে থেকে আগমন করলেন পৃথিবীতে উম্মতের কথা। আমার নবীর জীবন মক্কাতে কাটলো, কাবা শরীফের তাওয়াফ করতে করতে উম্মতের কথা। আমার নবী ইবাদত করতেন, কেঁদে কেঁদে উম্মতের কথা। আমার নবী আরাফাতের ময়দানে যেতেন, উম্মতের জন্য কান্না। আমার নবী মুজদালিফায় রাত যাপন করলেন, উম্মতের জন্য কান্না। আমার নবী মিনার ময়দানে রাত কাটাইলেন, আমার নবী উম্মতের জন্য কান্না। আমার নবী গারে সুরে চলে গেলেন, উম্মতের জন্য কান্না। আমার নবী গারে হিরাতে গেলেন, উম্মতের জন্য কান্না। মক্কার অলিতে গলিতে আমার নবী মার খেলেন, উম্মতের জন্য। আমার নবীকে রক্তাক্ত করা হলো, উম্মতের জন্য। আমার নবীর বাড়িতে আবর্জনা নিক্ষেপ করা হলো, উম্মতের জন্য। আমার নবী সবকিছু বরদাস্ত করেছেন যাতে এই মানুষগুলো জান্নাতি হয়ে যায়, এই মানুষগুলোকে আমি নবী জান্নাতে নিয়ে যেতে পারি। এই জন্য আমার নবী কত মার খেয়েছেন, কত আঘাত করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। সেই আমার দয়াল দরুদ নবীকে তিনি কষ্টকে কষ্ট মনে করেন নাই, সমস্ত কষ্টকে আমার নবী বরণ করে নিয়েছেন। তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। এমন একটা অবস্থা করেছিল তায়েফের মানুষ, আমার নবীকে পাথর মারতে 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 সমস্ত শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক ভেজে গেছে। এমন একটা পর্যায়ে আমার নবী চলে গেছেন, আমার নবী আর হাঁটতে পারেন না। তখন ওই দুষ্ট কাফেররা নবীকে জোরাবরি উঠাইয়া দড়া ঘাটায় আর পিছন থেকে নবীকে পাথর মারে। আল্লাহু আকবার। ফেরেশতারা হাওয়া করে চিৎকার মেরে কাঁদে, হে মালিক মাওলা রাহমাতুল লিল আলামিনকে এইভাবে কষ্ট দেওয়া হয়, আমরা বরদাস্ত করতে পারি না। হে আল্লাহ, আল্লাহ তাআলা তুমি বলো আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা আমার হাবিবের নিকটে চলে যাও, আমার হাবিব যেটা বলবে সেটাই তোমরা করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসলেন, হযরত যায়েদ বিন সাবিত সাথে ছিলেন। আমার নবীর চেহারা মোবারক থেকে রক্তকে পরিষ্কার করছে আর চিৎকার মেরে মেরে কাঁদছেন। হুজুরের শরীর থেকে রক্ত পরিষ্কার করছেন আর চিৎকার মেরে মেরে কাঁদতেছেন। দয়ার নবী গো, আগেকার নবীদেরকে যখন কষ্ট দেওয়া হয়েছে, কাফেররা কষ্ট করেছে, জুলুম করেছে, নবীগণ দোয়া করেছেন, তাদের ধ্বংসের জন্য দোয়া করেছেন। নবী গো, আজ পর্যন্ত এত কষ্ট দিল আপনাকে মক্কার কাফেররা, মুশরিকেরা। আপনি যখন কাবার চত্বরে থাকতেন নামাজরত অবস্থায়, তারা ভারী নাড়ি ঘড়ি আমার নবীর পিঠের উপরে চাপাই দিত। আল্লাহর হাবিব মাথা উত্তোলন করতে পারতেন না। হযরতে ফাতিমা তাজরা বাড়ি থেকে দৌড়ায় আসতেন, খুব কষ্ট করে নাড়ি ভুড়ি সরাইতেন। ইয়া নবী আল্লাহ, এইভাবে কত না কষ্ট আপনাকে দেওয়া হলো, তারপরও আপনি বদদোয়া করেন না। ফেরেশতারা আসলেন, হুজুর বলেন কি করতে পারি আমরা? আল্লাহ পাঠাইছেন, আল্লাহ এই ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, ক্ষমতা, এই ক্ষমতা দিয়েছেন যে যতগুলো পাহাড় আছে মক্কা নগরীতে সব পাহাড়কে উঠিয়া সমস্ত কাফেরের উপর আমরা নিক্ষেপ করে তাদেরকে পিছিয়ে দেব, তাদের অস্তিত্বকে বিলীন করে দেব, একটা ছাপ পর্যন্ত থাকবে না, সবকে আমরা তছনছ করে দিব। হুজুর বলেন শুকরিয়া। তারপরে আরেকজন ফেরেশতা, হুজুর এই ক্ষমতা আমার আছে, বলেন, শুধু আপনি বলেন। রাহমাতুল লিল আলামিন, দয়ার দরদি নবী ফেরেশতাদেরকে বললেন, আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরে। আমার নবী বললেন, ও ফেরেশতারা, অবশ্যই আল্লাহ পাক তোমাদের এই ক্ষমতা দিয়েছেন, তোমরা মুহূর্তের মধ্যে করতে পারো। আমি দোয়া করতেছি, তোমরা আমিন আমিন করো। ফেরেশতারা মনে করতেছেন অন্যান্য নবীগণকে দেখেছি, ওনারা বদদোয়া করেছেন, ফেরেশতারা আমিন বলেছেন।
হয়তো এই নবী রাহমাতুল লিল আলামিন তিনিও বদদুয়া করবেন, রক্ত মাখা শরীর নিয়ে তিনি বদদুয়া করবেন। এই আশাতে হাত উঠাইলেন ফেরেশতারা। আমার নবী হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে কি বলেন, আল্লাহ এই কাফের মুশরিকেরা আমাকে চিনে না, চিনে না, চিনে না, চিনে না। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমাকে যদি চিনতো তাহলে তারা কখনো আমাকে আঘাত করতো না। আল্লাহ আমাকে চিনার তৌফিক তাদের দান করো। আল্লাহ তাদের অন্তরের মধ্যে তুমি হেদায়েত ঢুকে দাও। আমার নবী এত কষ্ট করার পরেও তিনি কখনো বদদুয়া করেন নাই।